আজকে তৈরি করব আটার তৈরি মিষ্টি। এই মিষ্টিটা দোকানে পাওয়া যায়, মানে হোটেলে পাওয়া যায়। এত বেশি মজার হয়ে থাকে এইটা। তো ছোটবেলায় অনেক খেতাম। তো এখানে আমি 2 কাপ পরিমাণে আটা নিয়েছি। একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। দিয়ে দিব এখানে 3 চামচের মতো সয়াবিন তেল। এবার হচ্ছে হাত দিয়ে ভালোভাবে করে মেখে নিতে হবে। এই মিষ্টি বানানো একেবারেই সহজ। একদম অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। তারপর ভালোভাবে করে মেখে নিতে হবে। হাত দিয়ে ধরলে যেন এটা মুঠ হয়ে আসে, তো এটা বুঝে নিতে হবে। আর দিয়ে দিতে হবে এখানে পানি। আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিব, অল্প অল্প করে ঠান্ডা পানি দিব আর হাত দিয়ে মেখে নিব এটাকে। তো ভালোভাবে করে মেখে নিতে হবে, ঠিক যেরকম আমরা রুটি বানাই এরকম একটা ডো বানিয়ে নিতে হবে। তো মাখা হয়ে গেলে এটাকে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য রেস্টে। তো আমি ভালোভাবে করে মেখে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব। 10 মিনিট পর এটাকে সুন্দরভাবে করে আরো কিছুক্ষণ এটাকে মথে নিতে হবে। তো আমি হাত দিয়ে আরো কিছুক্ষণ এটাকে মথে নেব। তারপর হচ্ছে এটাকে মিষ্টি শেপ দিয়ে নেব। যার যার পছন্দ অনুযায়ী এটা দিতে পারবেন। তবে দোকানে যেভাবে তারা বিক্রি করে, যেভাবে বানায়, ঠিক আমি সেরকম করেই চেষ্টা করছি বানানোর। তো এইভাবে করেই কিন্তু ভালো লাগে। এই তো এরকম মিষ্টির মতো করে লম্বা করে নিচ্ছি। এবার হচ্ছে ফ্রাই প্যানে আমি আগে থেকে তেলটা রেখে দিয়েছি। তো তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলা দিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, রেখে ভেজে নিতে হবে যেন ভিতরটাও ভালোভাবে হয়ে যায়। সেজন্য কিন্তু এটা একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। তো এখন হচ্ছে এভাবে করে আমি উল্টে পাল্টে দিচ্ছি। যখন সুন্দর একটা কালার আসবে এই পর্যায়ে কিন্তু বুঝে নিতে হবে এটা কিন্তু ভিতরটা ভালোভাবে হয়ে গেছে। যখন গোল্ডেন কালার হবে এই পর্যায়ে আমি কিন্তু সবগুলো আমি নামিয়ে নিব। এখন হচ্ছে আমি এগুলো নামিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে হয়ে গেছে। দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি, দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ চিনি। এবার হচ্ছে হালকা করে একটু নেড়েচেড়ে নিলাম। তো এটা ভালোভাবে করে জাল করে নিতে হবে। যখন দেখবেন যে আঠালো ভাব হয়েছে এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলা দিয়ে দিতে হবে। তো মিষ্টিগুলা দিয়ে অনবরত এটা নাড়তেই হবে। আর চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, রেখে নাড়তে নাড়তে যখন দেখবেন যে এটা খুব সুন্দরভাবে চিনিটা শক্ত হয়ে আসতেছে, তো নাড়তে নাড়তে দেখবেন যে এক পর্যায়ে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। তো আমি এভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা কিন্তু একটু ধৈর্য সহকারে নেড়ে নিলেই দেখবেন যে কিছুক্ষণ পরে এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আমিও দেখেন এই তো নাড়তে নাড়তে এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন হচ্ছে এটা নামিয়ে নিব। তো নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, যাতে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশেই থাকবেন।